এবারের শীতের বন্ধে আমি আর চ্যাম্প সাফারি পার্কে গিয়েছিলাম। সেখানে গিয়ে চ্যাম্প কি কি করেছিল তার সবকিছুই ভিডিও আকারে গত 3 দিন আপলোড করেছিলাম। আজকে অ্যাকচুয়ালি সাফারি পার্কের আমরা লাস্ট সর্বশেষ কি করলাম সেটারই কিছু অংশ তুলে ধরবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবশেষে চ্যাম্পের জন্য দারুণ এক অ্যাডভেঞ্চার অপেক্ষা করতেছিল। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন চ্যাম্পের জন্য নতুন কি অপেক্ষা করছে। তো অ্যাকচুয়ালি সাফারি পার্কের মধ্যে এই ধরনের একটা জায়গা রয়েছে যেখানে মূলত রেস্ট নেওয়ার জন্য বা কেউ ক্লান্ত হয়ে গেলে এখানে বসে কিছুটা রেস্ট নিতে পারে। তো চ্যাম্পের জন্য আপেল জুস কিনেছিলাম, যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করার কারণে ওর গলা শুকিয়ে গিয়েছিল। তো অ্যাকচুয়ালি এই সাফারি পার্কে ঢোকার সময় গাড়িতে করে অনেকখানি ভিতরে আসতে হয় এবং ওই টাইমে বিভিন্ন ধরনের পশু পাখি আমরা দেখেছিলাম। আসলে এই পার্কের মাঝখানে গাড়ি থামিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন ধরনের পশু পাখি দেখার ব্যবস্থা রয়েছে। তো আমি আর চ্যাম্প গাড়ি পার্ক করে আমরা দুইজন হেঁটে হেঁটে অনেক ধরনের পশু পাখি দেখে দেন আবার গাড়িতে করে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে গাড়ি দিয়ে বের হওয়ার সময় ঠিক আগের মতোই রাস্তার দুই পাশে আরো অনেক ধরনের পশু পাখি দেখার ব্যবস্থা রয়েছে এখানে। তো মূলত এগুলো গাড়ির মধ্য থেকে এই ধরনের পশু পাখি দেখতে খুবই ভালো লাগে, নতুন ধরনের এক অভিজ্ঞতা। বিশেষ করে বাচ্চারা এই বিষয়টা খুব 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 বেশি পরিমাণ এনজয় করে, কেননা কাছ থেকে যে জিনিসগুলো ওরা বইতে পড়ে বা ইউটিউবে দেখে সেই জিনিসগুলাই বা সেই পশু পাখিগুলাই গাড়ির ভিতর থেকে এত কাছ থেকে দেখতে পেয়ে ওরা আসলেই অনেক আনন্দিত হয়। চ্যাম্প সে কারণে অনেক বেশি উৎফুল্ল থাকে এই ধরনের সাফারি পার্কে আসলে। তো দূরে সিংহ মামাকে দেখলাম, এখন এই সাদা বাঘটা নিজের মতো করে হেঁটে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এই বাঘ এবং সিংহর আশেপাশেই সিকিউরিটি গার্ড থাকে বা হচ্ছে এই পার্কের কর্তৃপক্ষ থাকে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো ব্যাপারটা আসলেই ইন্টারেস্টিং এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পার্কটা অনেক বেশি সিকিউরড অন্যান্য পার্কের মতোই, যে কারণে সবাই খুব আনন্দ সহকারে বা রিল্যাক্স মনে করেন এই পার্কে এইভাবে ঘুরতে। আরো একটা ব্যাপার হচ্ছে যেটা আমি হয়তো আগের কোনো একটা পর্বে বলেছিলাম, যে এই পার্কের একপাশে অনেক বড় পাহাড় রয়েছে, আর সেই পাহাড়ের কারণে এই পার্কের সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। তো ছুটির দিনগুলোতে এই ধরনের সাফারি পার্কগুলোতে প্রচন্ড পরিমাণ ভিড় থাকে, বিশেষ করে বাচ্চারা এই ধরনের পার্কগুলোতে ঘুরতে আসতে খুবই পছন্দ করে। তো অবশেষে আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, তো বের হয়ে গেলাম। তো চ্যাম্পকে আমি এর মাঝে জিজ্ঞেস করলাম, তুমি কি আরো একবার ঘুরতে চাও কিনা। অ্যাকচুয়ালি সে আরো একবার ঘুরতে চেয়েছিল, কিন্তু আসলে সময়ের কারণে আমরা একবারই ঘুরে বের হয়ে গেলাম। তো আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে এই পার্কের বাইরে বিশাল বড় একটা পার্কিং রয়েছে। এই পার্কিং এর পাশেই বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে। তবে আমার দুর্ভাগ্যবশত আমরা এবারও কোনো রাইডে চড়তে পারি নাই, কেননা কোনো এক কারণে রাইডগুলা বন্ধ। ঠিক এক্সাক্ট কারণটা আমি জানি না, বা কাউকে যে জিজ্ঞেস করব সেরকম কাউকে পাচ্ছিলাম না। তো আরো একটা মজার ব্যাপার হচ্ছে চ্যাম্প গাড়ির ভিতর থেকে বারবার বলতেছিল ক্যাঙ্গারু দেখার জন্য, কিন্তু আমি যতদূর জানতাম যে এই পার্কে ক্যাঙ্গারু নাই। কিন্তু এবার যেটা দেখলাম যে এই পার্কিং এর পাশেই হচ্ছে ক্যাঙ্গারু, বেশ অনেকগুলা ক্যাঙ্গারু রয়েছে। তো চ্যাম্পের আশাও পূর্ণ হলো। তো সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে এই চ্যাম্প ঘোড়ায় চড়তে পেরেছে, কেননা এখানে যে ঘোড়া আছে বা চড়ার ব্যবস্থা রয়েছে এটা আমি একদমই জানতাম না, এইবারই প্রথম দেখলাম। তো চ্যাম্পের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা, কেননা এর আগে কয়েকবার ওকে বলেছিলাম ঘোড়াতে চড়তে অন্য পার্কগুলাতে, কিন্তু ও ভয়ে কোনোবারই চড়ে নাই। তবে এবার সে সাহস করে নিজেই চড়ছে, বা আমি ওকে খুবই উৎসাহিত দিচ্ছিলাম যে তুমি পারবে। তো চ্যাম্প এই ব্যাপারটা মানে খুবই এনজয় করেছে। তো অবশেষে এভাবেই সাফারি পার্কের জার্নিটা আমাদের শেষ হইলো ভালোভাবে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।